শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও ৩রা সেপ্টেম্বর বিএনপি ৫টি ভাগে বিভক্ত হয়ে পৃথক পৃথক স্থানে সমাবেশ করেছেন। পৃথক পৃথক নেতার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ মিছিলে নালিতাবাড়ী পৌর শহরের সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। ৩রা সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলা সদর ও বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। ৩রা সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান সড়কে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরীর সমর্থনে এক শোভাযাত্রা বের করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি এবং শহর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম তালুকদার রিপন। তাদের নেতৃত্বে পরে চেয়ারম্যান সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফাহিম চৌধুরী বক্তব্য রাখেন। অপরদিকে এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু মোহাম্মদ ফয়জুর রহমান সুফিয়ানের নেতৃত্বে আড়াইয়ানি বাজার প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি র্যালি। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। তাছাড়া পৌর শহরের মধ্যবাজার এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় বিএনপি নেতা দুলাল পাল ওরফে দুলাল চৌধুরীর সমর্থনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে নালিতাবাড়ী উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে নয়াবেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অতঃপর একই দিনে নালিতাবাড়ী আড়াইয়ানি বাজার এলাকায় ইলিয়াস খানের সমর্থনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরুল আমিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খান উপস্থিত ছিলেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া জেলা বিএনপি নেতা ফজলুল হক তারার নেতৃত্বাধীন একটি অংশ নালিতাবাড়ী আড়াইয়ানি বাজারে দিবসটি উপলক্ষে মিছিল ও আলোচনা সভা করেছেন। এ সময় ফজলুর রহমান তারা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের বিশালতা প্রকাশ পেয়েছে দিনটিতে। তবে মনোনয়নকে কেন্দ্র করে বিভক্তির বিষয়টি সাধারণ মানুষের আলোচনায় চলে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়নপত্র নির্ধারিত হলে এই খণ্ডতা দূর হয়ে বিএনপি এক শক্তিশালী দুর্গে গড়ে তুলবে নালিতাবাড়ীর এই নির্বাচনী এলাকায়। শেরপুর ২ নকলা নালিতাবাড়ী ১৪৬ আসনে বিএনপি থেকে যারা মনোনয়নপত্রের দাবিতে মাঠে কাজ করছেন, সাবেক এমপি হুব জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী, তিনি এর আগে দলীয় মনোনয়ন নিয়ে ২ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে প্রবাসী নেতা ইলিয়াস খান, আরেক প্রবাসী নেতা দুলাল পাল ওরফে দুলাল চৌধুরী, জেলা বিএনপির নেতা ফজলুল হক তারা এবং কেন্দ্রীয় ছাত্রনেতা আবু মোহাম্মদ ফয়জুর রহমান সুফিয়ান এই নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে মাঠ পর্যায়ে রাজনীতি করে। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।